দেশে সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিয়া জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকারের যে 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ডের দলের প্রতিবেদকের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়ার বিদ্যমান সহায়তা কর্মসূচি আওতায় আরও ঋণ দিতে পারে। প্রধান উপদেষ্টা ক্রিস্টালিয়া জর্জিয়েভাকে বলেন, বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাতন করার ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তখন ক্রিস্টালিয়া তাকে বলেন, এটি একটি ভিন্ন দেশ, এটি বাংলাদেশের 2.0। জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এবং বিশিষ্ট অর্থবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান আইএমএফ প্রধানকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র 1 সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়েছেন। ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থ প্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফ এর সহায়তা প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলের নামে এক যুবককে হত্যা অভিযোগ। ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার এই মামলা করেন। আদালত মামলার এজাহারে গ্রহণ করেছে। বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান বলেন, আদালতে এই মামলা গ্রহণ করেছে, তবে মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে, আদালত ওই মামলার রিকল প্রত্যাহার করবেন। এরপর 2টার অভিযোগ সমন্বয় করে মামলার তদন্ত চলবে। এ মামলার অন্য আসামিরা হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আব্দুস সামাদ, মুস্তাকিন, শাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদি হাসান ইমরান ও মোহাম্মদ সুলতান। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মোল্লা মুসলিম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে। পরে জানা যায় তোফাজ্জল একজন মানসিক রোগী ছিলেন। ঘটনার পরদিন দুপুরে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলার পর 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে এই 6 আসামি কারাগারে রয়েছে। তারা হলেন জালাল মিয়া, সুমন মিয়া ও মুস্তাকিন, শাকিন, আল হোসেন সাজ্জাদ ও আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে 199 মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা ও গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজিয়া। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই অনুদানে 70 মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডেভেলপমেন্ট পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ, বাকি 129 মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএআইডি। সংস্থাটি দেওয়া অনুদানে 78 মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন ও বিতরণের সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে। 2017 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য 2.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে। অনুদানের 1.3 বিলিয়ন মার্কিন ডলার এসেছে দেশটির পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন পিআরএম বিভাগ থেকে। বাংলাদেশে সংকট নিপীড়ন জনগোষ্ঠী সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির দূতাবাস।